তো দেখো বন্ধুরা, গতকাল বৃহস্পতিবার ছিল, তো নিরামিষ আমি মুগ ডালের কচুরি করেছিলাম, তো সেটাই তোমার সাথে শেয়ার করছি। তো দেখো এখানে রেডি করে রেখেছি কাঁচা লঙ্কা আদা পেস্ট করব। আর এখানে আমার ছেলেমেয়েরা খেলাধুলা করছে, খুব খুশি যে মুগ ডালের কচুরি বানাবো, তাই জন্য। তো দেখো আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু বেটে নিচ্ছি শিলে, একটু বেটে নিলাম, একটা পেস্ট লাগবে আর কি। তো এদিকে এবার কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হলে এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, এদিকে একটু হালকা করে ভেজে নেব। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে একটু গোটা জিরেও এর মধ্যে দিলাম, ভালো হবে স্বাদটা। আর একটু মৌরি দিয়েছি, মৌরি, তার মধ্যে দিলাম মুগ ডাল সিদ্ধ, মুগ ডালকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম এই পুরটা তৈরি করার জন্য আর কি। তো এর মধ্যে ওই পেস্টটা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। মুগ ডালটাকে ভালোভাবে তৈরি করবো এবার, পুরটা ভালোভাবে তৈরি করে রাখবো। তো তোমরাও কে কে মুগ ডালের কচুরি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করো। একটু হালকা করে নুন দিলাম আর চিনি দেবো পরিমাণটা বুঝে, একটু মিষ্টি মিষ্টি হবে, একটু ঝাল ঝালও থাকবে, সবটাই আর কি পরিমাণ মতো। তো দেখো সবটা দিয়ে ভালোভাবে পেস্টটা প্রায় হয়েই গেছে, একটু হালকা নরম নরম থাকবে, ওই সময় নামিয়ে নিতে হবে। তো তারপর এদিকে আটা মাখা ছিল, বাবা মেখে রেখেছিল আটাটা, তো সেগুলোকে ভালোভাবে আমি গোল গোল করে নিলাম। এবার এর মধ্যে পুরটা দিয়ে লুচি দেখো বেলে নিয়েছি অলরেডি, তেলটা গরম হয়ে গেছে, আমার মেয়ে ক্যামেরা করছিল, তো এবার দিলাম। প্রথমটাই দেখাচ্ছি তোমাদের, দেখো প্রথমটা অত ভালো হলো না, এর পরেরটা ভালো ফুলবে। দেখো আমি চেষ্টা করছি ভালোভাবে ফোলানোর। তো যাই হোক, মোটামুটি হয়েছে। এর পরেরটা দেখবে কি সুন্দর ফুলছে, দেখো এটা দ্বিতীয়টা দিলাম। দেখো এটা সুন্দর ফুলেছে, দেখো পুরো ফুচকার মতো ফুলেছে। এবার এটাকে নামিয়ে নেবো, এইভাবে প্রত্যেক কটাই ভাজলাম আর কি, দেখালাম না। তো দেখো এই যে এবার আমার ছেলে দেখো খাবে, বলছে মা একটা দাও গরম গরম। তো যাই হোক, কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করে রেখো, টাটা, ভালো থাকবে।